আসসালামু আলাইকুম। আমি আলী হোসেন জীবন। আজকে আমরা এভিডেন্স অ্যাক্ট 1872 এর বার্ডেন অফ প্রুফ সম্পর্কে জানব। বার্ডেন অফ প্রুফ হচ্ছে প্রমাণের দায়িত্ব। যদি কোনো ব্যক্তি কোনো ঘটনার অস্তিত্ব সম্পর্কে দাবি করে, তাহলে সেই ঘটনার প্রমাণ করার দায়িত্ব তার উপর। এটা হচ্ছে বার্ডেন অফ প্রুফ, ঘটনা প্রমাণ করার দায়িত্ব। এখন সেকশন 101-এ বলা আছে যে 101-এ যে বাদী পক্ষকেই সাধারণত মামলার ঘটনার বিষয়বস্তু প্রমাণ করতে হবে। অর্থাৎ সহজ ভাষায় সেকশন 101-এ বলা আছে যে যদি কোনো ব্যক্তি মামলা করে অথবা অভিযোগ দায়ের করে, তাকেই ঘটনার অস্তিত্ব প্রমাণ করতে হবে। সেকশন 102-তে বলা আছে অন হুম বার্ডেন অফ লাইস, অর্থাৎ যদি বাদী বিবাদী কেউই কোনো এভিডেন্স সাবমিট করলো না, কোনো প্রমাণ দাখিল করলো না, তখন কি হবে? এক্ষেত্রে মামলায় যে হারবে তাকেই ঘটনার অস্তিত্ব প্রমাণ করতে হবে। বিরোধিত বিষয়ে তাকেই প্রমাণ করতে হবে। এক্ষেত্রে দেখা গেল যে একটা উদাহরণ দিই আমরা, যে রহিম এবং করিম দুইজনের ভিতরে একটা বন্ড নিয়ে ঝামেলা বাঁধছে। তো রহিম আদালতে মামলা করলো যে সে করিমের কাছে বন্ডের মাধ্যমে টাকাটা পায়, কিন্তু করিম দিচ্ছে না। এখন করিম বলল যে এই বন্ডটা প্রতারণার মাধ্যমে করা হয়েছে, কিন্তু রহিম অস্বীকার করলো যে না, এটা ভুল, এটা প্রতারণার মাধ্যমে হয় না। এখন করিমকে এটা প্রমাণ করা লাগবে যে এই বন্ডটা প্রতারণার মাধ্যমে করা হয়েছে। যদি সেটা প্রমাণ করতে পারে তাহলে সে রেমেডি পাবে, আর যদি না পারে তাহলে সে রহিমকে টাকাটা দিতে বাধ্য থাকবে। ঠিক আছে? তাহলে এই মামলার সেকশন 102-তে বলা আছে যে যে মামলায় হারবে তার উপরই বার্ডেন অফ প্রুফের দায়িত্ব থাকবে, তাকেই ঘটনার বিষয়বস্তু প্রমাণ করতে হবে। সেকশন 103-তে বলা আছে বার্ডেন অফ প্রুফ অ্যাজ টু পার্টিকুলার ফ্যাক্ট, অর্থাৎ যদি কেউ আদালতকে নির্দিষ্ট একটা বিষয়ের অস্তিত্ব সম্পর্কে বোঝাতে চায়, বিশ্বাস করাতে চায়, তাহলে সেটা প্রমাণ করানোর দায়িত্ব ওই ব্যক্তির উপর। যেমন আমরা একটা উদাহরণ দিই, কোনো ব্যক্তি একটা অপরাধের সাথে যুক্ত। এখন সে বলল যে আমি যখন অপরাধটা ঘটতেছে তখন আমি ওই জায়গায় ছিলাম না। এখন সে যে ওই জায়গায় ছিল না, এটা আদালতকে প্রমাণ করাই দেখাইতে হবে, তার উপযুক্ত প্রমাণ দেখাইতে হবে। সে যে ওই জায়গায় ঘটনাস্থলে তখন ছিল না, এটা তাকে দেখাইতে হবে। এটা প্রমাণ করার দায়িত্ব ওই ব্যক্তির উপর। সেকশন 104-এ বলা আছে ফ্যাক্ট টু বি প্রুভড টু মেক এভিডেন্স অ্যাডমিসিবল, অর্থাৎ যে আপনি কোনো ঘটনার অস্তিত্ব সম্পর্কে সাক্ষী দিতে চাচ্ছেন অথবা প্রমাণ করতে চাইতেছেন। এখন ওই ঘটনাটা প্রমাণ করার জন্য যে ঘটনাটা অন্য আরেকটার সাথে দেখা যাচ্ছে এটা রিলেটেড, তখন আপনাকে আগের পূর্ববর্তী ঘটনাটা প্রমাণ করতে হবে। করার পর হচ্ছে কি পরবর্তীতে প্রমাণ করা যাবে। যেমন কোনো ব্যক্তি মৃত্যুর সময় যদি কোনো ডাইং ডিক্লারেশন, মৃত্যুকালীন বিবৃতি দিয়ে থাকে, তখন ওই যে বিবৃতিটা প্রমাণ করার জন্য সে ব্যক্তি যে মারা গেছে সেটা আপনাকে আগে প্রমাণ করতে হবে, তাহলে এই তার প্রমাণটা সঠিক হবে। সেকশন 105-এ বলা আছে অ্যাকিউজড কাম উইথিন অ্যাকসেপ্টেন্স, অর্থাৎ কোনো ব্যক্তি যদি কোনো ঘটনা প্রমাণ করার ক্ষেত্রে ব্যতিক্রম, বার্ডেন অফ প্রুফের ব্যতিক্রমের ক্ষেত্রে সুযোগ সুবিধা পেতে চায়, যেমন কোনো একটা ব্যক্তি হত্যাকাণ্ডের সাথে যুক্ত অথবা হচ্ছে মার্ডারের সাথে যুক্ত, তাহলে সে যদি এই দাবি করে যে যখন এই ঘটনাটা ঘটে তখন সে মানসিকভাবে অসুস্থ ছিল অথবা আনসাউন্ড মাইন্ড ছিল অথবা মানসিকভাবে অসুস্থ ছিল,
সে বুঝতে পারে নাই, পাগল ছিল, এ ধরনের কোনো ক্লেম করে, দাবি করে, তখন তাকে সে যে পাগল ছিল অথবা অসুস্থ ছিল অথবা ড্রাঙ্ক ছিল সেটা প্রমাণ করতে হবে। যদি প্রমাণ করে তাহলে সে মুক্ত হবে। সেকশন 106 এ বলা আছে স্পেশালি উইথিন নলেজ, যদি কেউ কোনো বিষয় জানে সেটা প্রমাণ করার দায়িত্ব তার উপর। দেখা গেছে কয়েকজন ফ্রেন্ড একসাথে ঘুরতে বাইর হয়েছে, এখন একজনের টিকিট কাটছে, এখন টিটি আসি তাকে ধরলো যে আপনাদের টিকিটটা দেখান। ওই যার কাছে টিকিট আছে তাকেই প্রমাণ করতে হবে যে সে টিকিট কাটছে। 107 এ বলা আছে অ্যালাইভ উইথ 30 ইয়ার্স, অর্থাৎ এই সেকশনটাতে বলা আছে যে কোনো ব্যক্তিকে যদি 30 বছরের ভিতরে জীবিত দেখা গেছে, একজন ব্যক্তি 30 বছরের ভিতরে সে জীবিত আছে এরকম ধারণা করা হয় অথবা তাকে দেখছে, কিন্তু কোনো ব্যক্তি যদি তাকে বলে যে এই ব্যক্তি মৃত, সে জীবিত না, তাহলে ওই ব্যক্তি যে মৃত, যে এটা দাবি করছে তাকে সেটা প্রমাণ করতে হবে। এই প্রমাণ করার দায়িত্ব তার উপর যে মৃত দাবি করতেছে। এখন আসি আমরা সেকশন 108 এ, হু হ্যাজ নট বিন হিয়ার্ড ফর 7 ইয়ার্স, অর্থাৎ কোনো ব্যক্তিকে 7 বছর দেখা যাইতেছে না, একটানা 7 বছর দেখা যাইতেছে না, এবং সে যদি জীবিত থাকতো তাহলে তার পরিবার পরিজন এমন যারা আছে যে ও জীবিত থাকা অবস্থায় সে যদি থাকতো তাহলে তাদের কাছে খবর যাইতো, তাদের সাথে কথা বলতো, এই ধরনের কিছু হইতো, কিন্তু তারা তার খবর সম্পর্কে জানে না, এই ধরনের ঘটনা ঘটে একটানা 7 বছর, তাহলে সে ব্যক্তি মৃত বলে গণ্য হবে। কিন্তু কেউ যদি দাবি করে সে ব্যক্তি জীবিত, তাহলে সে যে জীবিত আছে সেটা তাকে প্রমাণ করতে হবে।